আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা শিখব ভয়েস। ভয়েস শেখার আগে আমাদের সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমরা জানি অর্থভেদে সেন্টেন্স ৫ প্রকার। আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স আর 5 কাইন্ডস। ফার্স্ট অফ অল হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। আজকে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আমরা জাস্ট একটা স্ট্রাকচার ইউজ করে আমরা শিখব কিভাবে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। তাহলে চলুন আমরা শুরু করি। ভয়েস চেঞ্জিং শেখার আগে আমরা একটু ভয়েস সম্পর্কে ধারণা নিয়ে আসি। ভয়েস কি? ভয়েস হচ্ছে ভার্বের গঠন, যার মাধ্যমে হয় কাজটি সে নিজে করবে অথবা অন্যের দ্বারা কাজটি সে করাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি ভয়েস দুই প্রকার। আমরা দেখি, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আই ডু দ্য সাম। প্যাসিভ ভয়েস, দ্য সাম ইজ ডান বাই মি। আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভয়েস চেঞ্জ শুরু করার আগে আমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মগুলো একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার। আমরা এখানে দেখব যখন নাম থাকবে তখন সেটাই তার অবজেক্টিভ ফর্ম হবে। যেমন রহিমের সাবজেক্ট রহিম এবং অবজেক্টিভ ফর্ম হচ্ছে রহিম। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা এই একটি স্ট্রাকচারের মাধ্যমে বা একটা নিয়মের মাধ্যমে আমরা আজকে ভয়েস চেঞ্জিং শিখব, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, যখন সেন্টেন্সের মধ্যে ভার্বের V1 থাকে তখন আমাদের টু বি ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর বসাতে হয়। আমি এখানে লিখে রাখছি টু বি ভার্ব। তো এই টু বি ভার্ব হিসেবে আমরা কি বসাবো সেটা আমি এখানে বলে দিলাম। যখন আমাদের সেন্টেন্সের ভিতরে ভার্ব 1 থাকে, আমরা জানি ভার্ব সিরিজের ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3। যেমন ডু, ডিড, ডান। ভার্ব 1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্ব 3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এগুলো আমরা জানি। আমি আরো যদি দুই একটা লিখে দিই, আমরা শুরু করি, ধীরে ধীরে আমরা জানতে পারবো। আমরা শুরুতে যে উদাহরণটা লিখেছিলাম সেটা দিয়ে শুরু করি। আই ডু দ্য সাম। এখন আমরা এটার প্যাসিভ করব। প্যাসিভ করার আগে আমরা দেখে নিই, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটা হচ্ছে আমাদের ভার্ব 1। ডু এই যেটা হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখন আমরা এটাকে চেঞ্জ করব। তাহলে প্রথমে আমাদের কি বসবে? অবজেক্টটির সাবজেক্ট ফর্ম বসবে, দ্য সাম। এবার আমরা কি বলেছিলাম? টু বি ভার্ব। যদি ভার্বের V1 অথবা প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা এম, ইজ, আর বসাবো। তাহলে দ্য সাম এর সাথে আমরা বসাবো ইজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 বসাবো। তাহলে আমরা জানি ডু এর V3 হচ্ছে ডান। এবার আমাদের খালি জাস্ট একটা বাই বসাতে হবে এবং সাবজেক্টটির অবজেক্ট বসাতে হবে। তাহলে আই এর অবজেক্ট হচ্ছে মি। আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলাম। আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। সহজ উদাহরণ দিয়ে আমরা ভয়েস শেখার চেষ্টা করব, তারপরে ধীরে ধীরে আমরা কমপ্লেক্স সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ শিখব। আমরা একটি সহজ সেন্টেন্স নেই, আই ইট রাইস। এটার আমরা প্যাসিভ করব। তাহলে কি করতে হবে? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমে কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব, রাইস। এবার আমাদের কি করতে হবে? টু বি ভার্ব।
আমরা কি বলছিলাম, এটা V1, তাহলে am is are বসবে, রাইস ইজ। এবার আমরা কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো বা V3 বসাবো, তাহলে ইটেন। একটা এক্সট্রা বাই বসাবো আমরা, আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। আমরা শিখলাম যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। আমরা এখন শিখব ভার্বের পাস্ট ফর্ম যখন থাকবে তখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। তাহলে যখন ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন কি বসে টু বি ভার্ব হিসেবে, আমরা একটু দেখি। যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন টু বি ভার্ব হিসেবে আমাদের বসবে ওয়াজ বা ওয়ার, আর বাকি পুরো স্ট্রাকচার ঠিক থাকবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি উদাহরণের মাধ্যমে। আই ডিড দ্য সাম, আমরা দুইটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তারপর আমরা এমনিতে ভয়েস পারবো। এখানে হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এবার কি ভার্ব 1 নয়, এটা হচ্ছে ভার্ব 2। আমরা যে এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভার্ব 2, এটা অবজেক্ট। তাহলে এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথমে অবজেক্টটি বসবে দ্য সাম, যখন ভার্ব 2 থাকে তখন ওয়াজ বা ওয়ার বসে, তাহলে আমরা কি লিখবো, দ্য সাম ওয়াজ। ডিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হচ্ছে ডান, বাই বসবে, আই এর অবজেক্ট হচ্ছে মি। আমরা আরো একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা এখন এইটার ভয়েস চেঞ্জ করব। রহিম অ্যাট রাইস, অবজেক্টটিকে আমরা সাবজেক্ট হিসেবে এখানে বসাবো, রাইস। যখন V2 থাকে তখন কি বসে, ওয়াজ। এবার আমাদের অ্যাট এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসাতে হবে, ইটেন। এক্সট্রা বাই বসাবো, তারপরে সাবজেক্টের অবজেক্ট। এখানে আমাদের সাবজেক্ট আছে রহিম, তাহলে এই সাবজেক্টের অবজেক্ট হিসেবে রহিমই বসবে। আমরা আরো একটা যদি দেখি উদাহরণ, প্যাসিভ করার সময় আমাদের অবজেক্টটি এখানে সাবজেক্ট হিসেবে বসবে, দ্য পুর ওয়াজ, কি বসবে, V3 বাই এই দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, তাহলে দ্য পুর ওয়াজ হেল্পড বাই দেম। আমরা শিখলাম যখন ভার্বের পাস্ট ফর্ম থাকে অর্থাৎ V2 থাকে তখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। এখন আমরা শিখব যখন ভার্ব প্লাস আইএনজি থাকে তখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই অ্যাম ডুইং দ্য সাম। এখানে মেইন ভার্বের সাথে আইএনজি আছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এবং এটা হচ্ছে অবজেক্ট। আমরা এমন সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা দেখে নিই। আমরা এখানে লিখে রেখেছি যখন ভার্ব প্লাস আইএনজি থাকে তখন এক্সট্রা একটা বিং বসবে। আমরা যে এখানে দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ডুইং, এখানে আমরা জাস্ট খালি এক্সট্রা ভার্ব প্লাস আইএনজি বসাবো। আমাদের স্ট্রাকচার এটাই থাকবে, কিন্তু আমরা জাস্ট ভার্ব প্লাস আইএনজি থাকার কারণে আমরা জাস্ট এক্সট্রা একটা বিং বসাই দিব। তাহলে আমরা চলুন এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেলি। সেক্ষেত্রে প্রথমে আমাদের কি বসাতে হবে, অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে, দ্য সাম। এবার আমরা বসাবো হচ্ছে টু বি ভার্ব হিসেবে বিং। এবার আমরা বসাবো এই ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বাই আই এর অবজেক্ট হিসেবে বসাবো মি। আমরা আরো একটি সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা এখন এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করব। সেক্ষেত্রে প্রথমে আমাদের এই অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে, রাইস। অ্যামিজারের আমরা এখানে ইজ বসালাম, এবং এখানে ভার্ব প্লাস আইএনজি থাকার কারণে আমরা একটা বিং বসাবো। এবার ভার্ব 3 বসাবো, এক্সট্রা বাই বসাবো, এই সাবজেক্টটির অবজেক্ট বসাবো, হিম। তাহলে আমরা শিখলাম যখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স থাকবে তখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন আমরা শিখব যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে তখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে চলুন শিখে ফেলি। আমরা এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই হ্যাভ ডিড দ্য সাম। আমাদের এখানে আছে যখন হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকবে তখন আমাদের এক্সট্রা একটা বিন বসাতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ আমাদের আছে এখানে। তাহলে আমরা এই ভয়েসটিকে এখন প্যাসিভ করার চেষ্টা করি। প্রথমে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, দ্য সাম। হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ আছে, আমরা এখানে হ্যাভ বসাবো, এবং
আমরা বলেছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি বসবে, একটা এক্সট্রা বিন বসবে। তাহলে আমরা এখানে বিন বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 বসাবো, দেন বাই, এবার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। এই সেন্টেন্সটিকে আমরা এখন প্যাসিভ করার চেষ্টা করি। অবজেক্টটিকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, দ্য পুর, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড আছে, আমরা এখানে হ্যাড বসাবো। এবার আমরা এক্সট্রা একটা বিন বসাবো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন বসে, আমরা বিন বসাবো। ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 বসাবো, এক্সট্রা একটা বাই বসাবো, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। আমরা শিখলাম হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এবার আমরা শিখব মডাল অক্সিলারি ভার্ব থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এবার আমরা দেখি মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। আমরা একটু লেখার চেষ্টা করি। শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাস্ট, ইটিসি। আমরা এই নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমরা এখন ভয়েস চেঞ্জিংটা শিখি। আমরা এখানে একটি সেন্টেন্স লিখেছি, আই মাস্ট ডু দ্য সাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মডাল অক্সিলারি ভার্ব আছে। তো এক্ষেত্রে আমরা এটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে অবজেক্টটিকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব, দ্য সাম। এখানে মাস্ট আছে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা মাস্টই বসাবো। আমরা কি শিখলাম যে মডাল অক্সিলারি থাকলে তখন আমাদের একটা এক্সট্রা বি নিয়ে আসতে হবে বা একটা এক্সট্রা বি বসাতে হবে। তাহলে আমরা একটা এক্সট্রা বি বসাবো এখানে, দ্য সাম মাস্ট বি। এবার আমরা কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, ডান, এক্সট্রা একটা বাই বসাবো, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো, মি। আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। নিয়ম একই, আমরা কি করব, প্রথমে অবজেক্টটিকে এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, অথবা অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসাবো। এখানে দাপুরের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দাপুরি, তাহলে দাপুর। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান আছে, তাহলে আমরা ক্যান বসাবো। এক্সট্রা একটা বি বসাবো আমাদের নিয়ম অনুযায়ী। এবার আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো বা ভি3, এক্সট্রা একটা বাই বসাবো। এবার আমরা কি করব, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে আমরা শিখলাম মডাল অক্সিলারি থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। আজকে খুব সহজ দুটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মগুলো। আমরা এর আরো কয়েকটি কমপ্লেক্স উদাহরণ পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব, এবং আমরা যে বলেছিলাম সেন্টেন্সের 5টা প্রকারের ভয়েস আমরা চেঞ্জ করা শিখবো। সেক্ষেত্রে আজকে আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। পরবর্তী ক্লাসে আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। আমাদের ক্লাসটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের M2P লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।